গ্রামের মধ্যে প্রকাশ্য দিবালোকে অবৈধভাবে মদ বিক্রির প্রতিবাদে সোচ্চার হলেন গ্রামের মহিলারা। অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালালেন বৃহস্পতিবার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা তৈরি হলো মালদার ইংরেজবাজার থানার কাজীগ্রাম অঞ্চলের নুনবহি এলাকায়। কালকে বললো মদ বিক্রি করছি না, আবার সবার করেছে, চল সবার জন্য ঢুকে দেখ, দেখ সবাই ঢুক লিয়া সব ফেলে দিকে বাইরে। ঘটনায় স্থানীয় মহিলাদের অভিযোগ, তাদের এলাকায় 3টি পরিবার দীর্ঘদিন ধরেই অবৈধভাবে মদ বিক্রি করছে। দিনে রাতে সর্বক্ষণ বাড়িতে মদের ঠেক বসাচ্ছে। এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। গ্রামের পুরুষরা মদের নেশায় আসক্ত হয়ে বাড়ি ফিরে অশান্তি করছে। অল্প বয়সী যুবকরাও নেশায় আসক্ত হয়ে পড়ছে। তাই তারা অবৈধ মদ বিক্রি বন্ধের দাবিতে ইংরেজবাজার থানায় অভিযোগ জানান। অভিযোগ পেয়ে বুধবার রাতে পুলিশ গ্রামে গিয়ে মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালায়। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে ফের 3টি পরিবার যথারীতি মদ বিক্রি শুরু করে দেয়, যার প্রতিবাদে গ্রামের মহিলারা একজোট হয়ে সোচ্চার হয়েছেন। অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে গ্রামে অভিযান চালাচ্ছেন। এরপরেও মদ বিক্রি বন্ধ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। আমরা চাইছি যে আমাদের গ্রাম থেকে মদটা উঠে যাক। আমাদের বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, আমরা মানুষ করতে পারছি না বাচ্চা কাচ্চাকে। রাস্তাঘাটে মদ বিক্রি হচ্ছে, রাস্তাঘাটে লোকজন খেয়ে উল্টে যাচ্ছে, কিছু জন উল্টে থাকবে। আজকে 10 বছর থেকে মদ উঠাতে পারছে না কেউ। লাস্টে আমরা মহিলা সমিতি থেকে লোক এসেছি, থানায় কমপ্লেন করেছেন? থানাতে মহিলা সমিতি থানাতেও কমপ্লেন করেছি, আর আমাদের ইংলিশ বাজার থানাতেও কমপ্লেন জানিয়েছি। পুলিশ এসেছিল? পুলিশ এসে রাতে রেড করে গেছে, ওদেরকে হুমকি দিয়ে গেছে, আবার সকালে বিক্রি করেছে। কতজন বিক্রি করে এখানে? এখানে 3 জন বিক্রি করে। কি কি নাম ওদের? চন্দনা মন্ডল চৌধুরী, চন্দনা চৌধুরী আর দীপু পাহাড়ি আর বিশু। প্রশাসন কিছু বলছে না কেন? প্রশাসন বলছে তোমরা মহিলারা উঠাও, ছেলে মানুষরা পারছে না তো উঠাতে। কোন এলাকা এটা? এটা আমাদের নুনবই এলাকা। আমরা এখান থেকে গাড়িটা উঠাতে চাই। এভাবে মানুষ যে খেয়ে দিয়ে বাড়িতে অশান্তি করছে, বাচ্চা কাচ্চা কতটা মারধর করে মারা যাচ্ছে, দারুর জন্যই তো মারা যাচ্ছে মানুষ। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, তারপরে এড করে গেছে এদেরকে, এরা শুনিনি কথা, তাও দেখছি সকালে বিক্রি করছে। ডেঙ্গু মুক্ত গাজল গড়তে বিশেষ উদ্যোগ নিল গাজল বিধানসভার বিজেপি নেতৃত্ব, যার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার গাজল সাপ্তাহিক হাটের দিনে সচেতনতামূলক প্রচার অভিযান চালালেন গাজল হাট এলাকায়। প্রচারাভিযানে নেতৃত্ব দিলেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন। এদিন তার উপস্থিতিতেই বিজেপি নেতাকর্মীরা গোটা গাজল হাট এলাকা পরিক্রমা করেন। পরিক্রমাকালে ফেস্টুন, ব্যানার ও লিফলেট বিলির মাধ্যমে ডেঙ্গু রোধে সচেতনতামূলক প্রচারাভিযান চালান। হাটের ব্যবসায়ী সহ হাটে জিনিসপত্র কিনতে আসা সাধারণ মানুষজনকে ডেঙ্গু রোধে বাড়ির আশপাশে পরিষ্কার জল জমতে না দেওয়া, নোংরা আবর্জনা মুক্ত রাখা, রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করার মতো নানান সচেতনতামূলক বার্তা তুলে ধরেন। উদ্দেশ্য একটাই, আগামী দিনে ডেঙ্গু মুক্ত গাজল গড়ে তোলা। জন্য আহ্বান করছেন, এই জন্য আমরা আপনাদেরকে বারবার সচেতন করছি, করতে উদ্যোগী হয়েছি। আপনারা আপনার বাড়ির জন্য ডেঙ্গু সচেতনতা বাড়াতে, ডেঙ্গু সম্পর্কে আপনারা সচেতন হন, আপনারা ডেঙ্গুকে অবহেলা করবেন না। আমরা আপনাদের সচেতন করার উপলক্ষে আজকে আমরা গাজলে এই থানা রোড ধরে আমরা যাচ্ছি এবং আপনাদেরকে আমরা সচেতন করছি। উপস্থিত সকলকে আমার আন্তরিকভাবে অভিনন্দন, বিশেষ করে আপামর গাজলবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন, নমস্কার, প্রণাম, শ্রদ্ধা জানিয়ে আমরা যে ডেঙ্গু মুক্ত গাজল করার জন্য সংকল্পবদ্ধ হয়েছি, তারই একটি সচেতনতামূলক অভিযান আমরা গোটা গাজল শহর জুড়ে আজকে চালালাম। আজকে হাটবার, বৃহস্পতিবার, আপনারা জানেন শুধু গাজল নয়, গাজলের মানে আশেপাশের বহু মানুষ আজকে এই গাজল হাটে আসে। তাই আমরা এই দিনটিকে বেছে নিয়ে গাজল শহর জুড়ে থানামোড় থেকে শুরু করে ভেতর বাজার, আমাদের মাছ বাজার, সবজি বাজার, মুরগি বাজার, মাংস বাজার, গরুহাট ঘুরে এসে গাজলের যে মেন যে স্থান কেন্দ্র বিডিও অফিস থেকে, বিডিও অফিসের গেট থেকে শুরু করে আমরা পল্লবীটা মোড় থেকে শুরু করে আবার থানা বিদ্রোহী মোড় হয়ে থানা মোড়ে এসে আমাদের এই অভিযান, সচেতনতামূলক অভিযান শেষ করেছি। মালদা কেন্দ্রে বিজেপি নবনির্বাচিত বিধায়ক গোপাল চন্দ্র সাহাকে সংবর্ধিত করল তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভা।
বুধবার পৌরসভার আধিকারিক ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা মিলে এদিন বিধায়ক গোপাল চন্দ্র সাহার গলায় উত্তরীয় পরিয়ে তাকে পুষ্পস্তবক তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। সংবর্ধনা জ্ঞাপন পর্বে বিধায়ক গোপাল চন্দ্র সাহা ছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, কাউন্সিলর শ্যাম মণ্ডল, বিশ্বজিৎ হালদার, শত্রুঘ্ন সিনহা বর্মা সহ অন্যান্যরা। আজকে খুব ভালো দিন। আজকে এখানে আসার সৌভাগ্য হয়েছে আমার, একটু আসতে দেরি হলেও সেইখানে আসার সৌভাগ্য হয়েছে। সবার সাথে দেখা হলো, শুভেচ্ছা বিনিময় হলো। তারা সবাই মিলে সংগঠিত করলেন আমাকে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার জন্য। সংবর্ধনাটা তো অ্যাকচুয়ালি তাদেরই প্রাপ্য, তারাই আমাকে বিধায়ক হিসেবে নির্বাচিত করেছে। আমার এই মালদা বিধানসভা, আমাদের যে ওল্ড মালদা পৌরসভা, সেখানে প্রতিটা ওয়ার্ডে বিভাগ থেকে আশীর্বাদ করেছে মানুষ আমাকে পুনরায় নির্বাচিত করার জন্য। এই জয় হচ্ছে তাদেরই, মানুষ যারা নির্বাচিত করেছে।